পরে যখন মুসলমান হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়াকে ধরে নিয়ে গেল, পিলারের সঙ্গে শক্ত করে বেঁধে বললেন, ও সুমাইয়া রে, তুমি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নিষ্ঠুর আবু জাহেল বললেন, না সুমাইয়া, তুমি যদি কালিমা ছাড়ো, তোমাকে একটা আমি সুন্দর অফার দিয়ে দেই। তুমি যদি কালিমা ছেড়ে দাও, তাহলে মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ধনষ্ট ছেলের সঙ্গে তোমার বিবাহ দেব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, এই অর্থ সম্পদ যত কিছু দেখছো এগুলোর মালিক বানিয়ে দেব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি কালিমা ছাড়তে রাজি না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সুমাইয়া, তুমি যদি কালিমা না ছাড়ো, তোমাকে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন করে তোমাকে দুনিয়া থেকে চির বিদায় দিতে হবে, তোমার জীবনকে দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নিষ্ঠুর আবু জাহেল, যে আল্লাহ তাআলা আমার জীবন দিয়েছেন, ওই আল্লাহ তাআলার জন্য জীবনটা শুধু একবার নয়, দুইবার নয়, এই জীবনটা যদি আমার আল্লাহ শত শতবার ফিরত দেয়, আমি শত শতবার আল্লাহ তাআলার জন্য জীবন দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নাও, বুঝে নাও, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানি পাওয়ার কেমন ছিল। সেখান থেকে যদি আমরা একটা জ্ঞান অর্জন করতে পারি, আমরা এরকম শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে বুঝতে পারবো ইসলামের জন্য, এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শক্ত করে বেঁধে আগুনের মধ্যে, বিশাল বড় একটা বল্লম এরকম আগুনের মধ্যে তাপ দিয়ে লাল টকটকা করে দিয়েছেন। অতবার বলতেছেন, ও সুমাইয়া রে, কালিমা যদি না ছাড়ো, এই যে বল্লমটা দেখতেছো, এইটা তোমাকে পেটের মধ্যে দিয়ে তোমাকে লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দেব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না না, আমি কালিমা ছাড়তে রাজি না। যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেই দিন থেকে আমার জীবনের মায়া নাই, আমার অর্থ সম্পদের মায়া নাই, আমার সন্তান সন্ততির মায়া নাই। একটা জিনিসের মায়া আছে, সেই জিনিসের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর আবু জাহেল সেই বল্লমটা তার লজ্জা স্থান দিয়ে প্রবেশ করে দিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। সেই কঠিন মুহূর্তের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, একবার মিসকি হাস দিল। অতঃপর তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু জাহেল জিজ্ঞাসা করলেন, সুমাইয়া, তুমি কি পাগল হয়েছো? তুমি হাসতেছো কিসের জন্য? এ সুমাইয়া, তোমাকে যেই যন্ত্রণা, তোমাকে যেই জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে, এই অবস্থায় তুমি কিভাবে হাসতে পারো? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু শয্যায় সেই কঠিন মুহূর্তে বলতেছেন, ও আবু জাহেল, এই জীবনটা আমি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আমার চোখের সামনে তুলে ধরেছে, এই জন্য আমি হাসতেছি। বলেন সুবহানাল্লাহ।